আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদের জন্য ভিন্ন ধরনের একটা ভিডিও নিয়ে এসেছি। আপনারা কিভাবে একই সাথে একই ডকুমেন্টস শত শত জিমেইলে সেন্ড করতে পারবেন। জাস্ট একটা মাত্র ক্লিক করে আপনি হাজার জনকেও একটা ইমেইল সেন্ড করতে পারবেন। আপনি জিমেইলে এক্সপার্ট হতে চাইলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর হ্যাঁ, ভিডিও শুরুতে একটি কথা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা সাধারণত মেইল করার সময় কি করে থাকি, ধরেন আমি এই ডকুমেন্টসটা মেইল করব 5 জন লোকের কাছে। তো সেই ক্ষেত্রে আমরা কি করি, আমরা চলে যাই জিমেইলে আসার পর এখান থেকে আমরা আসি কম্পোজ থেকে আমরা দিয়ে দেই সিসি দেওয়ার পর এখানে আমরা 5টা ইমেইল অ্যাড্রেস আমরা অ্যাড করি একটা একটা করে। ধরুন আমি একটা ইমেইল অ্যাড্রেস অ্যাড করলাম, এখান থেকে আমি আরেকটা ইমেল অ্যাড্রেস অ্যাড করলাম। তো এখান থেকে আমরা পরপর তো 5টা ইমেল অ্যাড্রেস অ্যাড করে থাকি। দেন আমরা এখানে কিছু একটা সাবজেক্ট দিয়ে এরপরে এখান থেকে ফাইলটাকে অ্যাটাচ করে দেন আমরা সেন্ড করে থাকি। এটা কিন্তু আমাদের অনেকটা সময়ের ব্যাপার। আমরা যদি এইভাবে সেন্ড না করে আমরা একটা লেভেলস তৈরি করে ইমেল সেন্ড করে থাকি, তাহলে কিন্তু আমরা জাস্ট একটা মাত্র ক্লিক করে আমরা হাজার জনকেও একসাথে ইমেইল সেন্ড করতে পারবো। তো এখন আসেন লেভেলসটা কি, আমরা একটা লেভেলস কিভাবে তৈরি করব। ধরেন আপনি একটা অফিসে জব করেন, ভালো একটা পোস্টে আছেন। তো সেই ক্ষেত্রে আপনার প্রায় 500 স্টাফ আছে বা 100-150 স্টাফ আছে। প্রত্যেকটা স্টাফকে আপনার একটা ডকুমেন্টস সেন্ড করতে হবে। সেই ক্ষেত্রে আপনি 100-150 স্টাফের ইমেইল অ্যাড্রেস একসাথে করে একটা লেভেলস তৈরি করবেন, দেন আপনি একটা ডকুমেন্টস সেন্ড করবেন। তো সেই লেভেলসটা আমরা কিভাবে তৈরি করব, তো এর জন্য আমরা কি করব, আমরা নতুন একটা ট্যাব ওপেন করলাম। ওপেন করার পর এইখানে দেখেন এই ডট চিহ্ন আছে, তো আমরা এখানে প্রেস করব। প্রেস করার পর এখান থেকে আমি চলে আসব কন্ট্যাক্টস। তো এটাকে প্রেস করলাম। প্রেস করার পর বাম পাশে দেখেন এখানে আছে লেভেলস। এখান থেকে আমি প্রেস করব এই প্লাস বাটনে প্রেস করার পর এখানে আসছে ক্রিয়েট লেবেল। তো এখান থেকে আমি একটা লেবেল তৈরি করব। তো ধরেন আপনি একটা অফিসে জব করেন, আপনি সেখানকার ম্যানেজার। তো এখানে আমি লিখে দিব ম্যানেজার। এখানে ম্যানেজার লেখার পর আমি সেভ বাটনে প্রেস করব। তো এটাকে আমি সেভ দিলাম। এখানে কিন্তু ম্যানেজার নামে একটা লেবেলস তৈরি হয়ে গেল। তো এখান থেকে এটাকে আমি ডিলিট করতে পারবো এবং কি আমি এটার নাম পরিবর্তন করতে পারবো। এখন যদি আমি এখানে প্রেস করি তাহলে দেখেন এখানে ম্যানেজার নামে একটা লেভেলস কিন্তু তৈরি আছে। তো এখানে কোনো ইমেইল নেই। এখন আমি যাদেরকে কোনো ডকুমেন্টস পাঠাবো, যাদেরকে মেইল করব, তাদের ইমেইল অ্যাড্রেসগুলো কিন্তু এখানে আমি অ্যাড করে দিব। এর জন্য এখানে দেখেন আছে ক্রিয়েট কন্ট্যাক্ট। তো আমি এখানে প্রেস করলাম, দেন আমরা প্রেস করব ক্রিয়েট মাল্টিপল কন্ট্যাক্টস। দেখেন এখানে কিন্তু একটা পপ আপ মেসেজ চলে আসলো। তো এখানে লেখা আছে অ্যাড নেম, কমা দিয়ে লেখা আছে ইমেল অ্যাড্রেস অর বোথ। নিচে দেখেন এখানে কিন্তু আমাদের এক্সাম্পল দেয়া আছে। তো আমরা এখন আর এক্সাম্পলটাকে দেখব না, এখানে আমি ইমেল অ্যাড্রেসগুলো লিখে দিব। তো এখানে একটু ভালো করে লক্ষ্য করবেন, একটা ইমেল অ্যাড্রেস লেখার পর আমরা কি করব, একটা কমা দিব। কমা দেওয়ার পর আমরা একটা স্পেস দিব। দেন আমরা আরও একটি ইমেল অ্যাড্রেস এখানে লিখতে শুরু করব। এখানে শুধু সেই ইমেল অ্যাড্রেসগুলাই লিখব আমরা একই ডকুমেন্টস যতজনকে সেন্ড করব। এখানে আমার ইমেল অ্যাড্রেসগুলো লেখা হয়ে গেলে এখান থেকে আমরা ইম্পোর্ট কন্ট্যাক্টস এটা প্রেস করলে দেখেন এখানে আমার প্রত্যেকটা ইমেল অ্যাড্রেস কিন্তু ট্যাগ আকারে শো করছে। তো এখান থেকে আমি ক্রিয়েট বাটনে প্রেস করব। তো ক্রিয়েট করার পর এখানে দেখেন এই ম্যানেজার লেভেলসে এই ইমেল অ্যাড্রেসগুলো কিন্তু অ্যাড হয়ে গেছে। এখন আমি এই প্রত্যেকটা ইমেইল অ্যাড্রেসে একটা মাত্র ডকুমেন্ট সেন্ড করব। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, আমরা চলে যাব কম্পোজে। তো আমরা এখানে আরেকটা ট্যাব ওপেন করলাম আপনাদেরকে দেখানোর জন্য। আমি চলে আসলাম জিমেইলে। এখান থেকে আমরা চলে যাব কম্পোজে আসার পর এখানে আছে টু, এখানে আমি লিখে দিব ম্যানেজার। তো ম্যানেজার লেখার পর যদি আমি এখানে প্রেস করি তাহলে দেখেন সেই প্রত্যেকটা ইমেইল অ্যাড্রেস কিন্তু এখানে চলে আসছে। দেন আমরা কি করব, এখান থেকে আমরা একটা ফাইল অ্যাটাচ করব। তো ফাইলটাকে অ্যাটাচ করার পরে আমরা এখান থেকে সেন্ড দিলে কিন্তু আমার একই ডকুমেন্টস
অসংখ্য লোকের কাছে পৌঁছে যাবে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। এরকম আরও অসংখ্য ভিডিও আসছে আমার চ্যানেলে। আপনি কম্পিউটার এক্সপার্ট হতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ।